তিনটা ভিডিও ছাড়ছি, সব বেসিক বুঝাচ্ছি, বেসিক 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 বেসিক। এইবার 2025 সাল দেখাচ্ছি, ঊর্ধ্বক্রমে সাজানো। বুঝে গেছো কি? মধ্যমা। ব্যাস, ঊর্ধ্বক্রমে সাজানো বলে দিচ্ছে, মানে এইটাই সাজাইতে হইতো, তোমাকে সাজানোই আছে। এই গল্পটা ফার্স্ট মনে রাখতে হবে যে তোমাকে ঊর্ধ্বক্রমে অথবা অর্ধক্রমে, মানে হয় বড় থেকে ছোট সাজাও, নাহলে ছোট থেকে বড় সাজাও। কেন? মধ্যমা মানে কি? মাঝখানের মানটা, মাঝখানের মান মানে কি? ধরো এইটা একজন, এইটা বড়, এ তার থেকে বড়, এ তার থেকে বড়, তো মাঝখানের মান তোমাকে নির্ণয় করতে গেলে বেজোরের ক্ষেত্রে এটা লাগে। তার মানে সাজানো তো লাগবেই। এইটা কিন্তু গল্প, সাজানোর গল্পটা মাথায় রাখতেই হবে। এইটা কথা, হয় ঊর্ধ্ব সাজাও আর নাহলে অর্ধ সাজাও। এই গল্পটা ফার্স্ট। তো ঊর্ধ্ব সাজানো আর চিন্তা নাই। এবার বিজোড় হইলে কি বলছে? n/2, n+1/2। মানে কেন বলতে বলছি, মানে মনে করো 1 2 3 4 5 7, একদম আমাকে বলছে কটা সংখ্যা বলো? 1 2 3 4 5। মধ্যমাকে দুইটা, তা দেখছে 1 2 3 4 5 মোট সংখ্যাকেই n বলছে। বা মোট সংখ্যাকেই n বলছে, তাকে 2 দিয়ে ভাগ দিতে 5 1 n মানে কিন্তু মোট সংখ্যা, n মানে কিন্তু বেশিরভাগই n বলতে মোট সংখ্যাকে বোঝায়। n+1/2 মানে 6, 2 দিয়ে ভাগ করলে 3, এই 3 নম্বর 1 2 3। সেই কিন্তু ধর 27 28 31 এরকম থাকতে পারে, কিন্তু সাজায় নিতে হবে তোকে। 27 নিলি, 28 নিলি, 31 নিলি, এটা মধ্য। এই জন্য সাজানোর একটা গল্প, আর এটা মাথায় রাখিস। এটাই শেখার একটা ব্যাপার। বলে ঠিক আছে, শিখে গেছি। কটা সংখ্যা? 1 2 3 4 5 6টা, এই দুইটা মিলে কিন্তু 7টা 8টা 9টা 10টা। 10টা হলে কী হচ্ছে বল? মনে কর আমি সাজাইছি 7 8 6 5 6 5 7 8 সাজাইতে হবে। বা এটা লিখতে হবে তোকে, এটা বাদ দিয়ে। তারপরে দেখলাম, তারপরে মাঝে লিখলাম মনে কর 10, তারপরে লিখলাম 13 15 16। তো জানিস সাজানো আছে, 6 5 7 সাজানো আছে। এখানে কটা বলবি? 3 3 6 8টা। তখন এই দুইটা মধ্যমা তোর আছে। তাহলে যদি বিজোড় হয়, এটা মনে রাখিস। বা বিজোড় হইলে দেখা যাচ্ছে n+1/2 লিখলে হয়ে যাচ্ছে, কিন্তু জোড় হলে তা লেখা যাচ্ছে না। বা n/2 তো লিখবি, n/2+1ও লিখতে হচ্ছে। এটা তুই ক্যালকুলেশন করে আমি দেখাবো তোকে। আমি তো বেশি সারি, তোরা অধৈর্য হারায় ফেলাইস। এবার আমি অধৈর্য না হারায় এবার বেসিক চলে যাই। তো দেখলাম 10টা সংখ্যা, তার মানে এই মাঝের দুইটা, এই যে 4টা, এই যে 4টা, এই যে মাঝের দুইটা, এইটা নিছি বলে নিসো, y+2 নিসো বলে নিসি, যোগ করে দাও, 2 দিয়ে ভাগ দাও। তাই তো 6 আর 7-এর মধ্যমা যদি আসতো, তো তুমি কি বলতা? তুমি তো 7 6 13 6.5 বলতা। এই দুইটার যোগ, 2 দিয়ে ভাগ, তাই করতেছি। দুইটা বিজোড় হলে তো তুমি একটাই নিয়ে নিলা, দুইটার সঙ্গে 2, একটা 6 হচ্ছে 7, তার মাঝামাঝি কিসে? তাহলে দুইটার দিয়ে 2 ভাগ, এই যে এইটা মনে রাখতে পারো, দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। এই যে সংখ্যাটা নিলা 1 2 3 4 নিলা, বললা 1 2 3 4 নিলা, এই দুইটা তো মধ্যমায় পড়ে গেল না। 10টা সংখ্যা তোমার, তাহলে বললা x y+2, নিচে 2 দিছি। এইটা বুঝতে পারতেছো কি না সেইটা একটা বড় কিন্তু ম্যাটার। এখানে আর কোনো ম্যাটার না। মধ্যমান মান তোমাকে বলে যে সবসময় অঙ্কের মধ্যে একটা সমান সমান বলবেই। তাহলে x+y তোমার কি আসবে? তুমি বলবো এটাকে 2 গুণ করব, আর এইটাই তো এখানে আসতো। বা ক্রস গুণ করলে এই দুইটা এখানে যে মাইনাস করতাম, বলতিস x+y এর মান 126, যেটা এখানে আসে। চল, এটা যদি হয়ে থাকে তাহলে এইবার সেকেন্ড অধ্যায় আগাই। দেখ, এবার কিন্তু স্পিড করবো একটু। একটা লম্ববৃত্তাকার চোঙাটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং আয়তনও সমান। চোঙটির উচ্চতা
আয়তন সমান বলছে, আয়তন সমান এখন এইটা তোকে মনে রাখা বা একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন সূত্র। দেখ আমি কতবার বলছি যে সিলিন্ডার নিয়ে চিন্তা করবি, সিলিন্ডার যা হবে তার 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে কে? শঙ্কু। এখানে শঙ্কুর কথা বলে নাই, যদিও বললাম তোকে শঙ্কুর কথা আমি। হ্যাঁ, তাহলে লম্ববৃত্তাকার চোঙ মেন কথা পাই আর স্কোয়ার এইচ। আয়তনও সমান বলছে বলে, হ্যাঁ সমান লিখলাম। অর্ধগোলক কি বলছি বা একটুকে বলিও দেখিস, 2/3 পাই আর স্কোয়ার এইচের মতো সমান বলছে বা দেখ, একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান হলে, ও আচ্ছা উচ্চতাটা এবার আলাদা বলছে, তাহলে তো সমান লিখতে বা দেখ। তো যদি এবার কিন্তু উচ্চতা সমান বলে না, দেখ তাহলে এর উচ্চতাটা ধরে নিলি 2/3 পাই, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলের উচ্চতা শত। হ্যাঁ তাই তো বলি, দাঁড়া, এই লম্ববৃত্তাকার চোঙ একটা অর্ধগোলকের ব্যাসার্ধের সমান। এই লম্ববৃত্তাকার চোঙ একটা অর্ধগোলকের ব্যাসার্ধ, মানে এই লম্ববৃত্তাকার চোঙের যা ব্যাসার্ধ এর মধ্যে অর্ধগোলক আরেকটা আঁকলাম, মনে কর আমি অর্ধগোলক, আবার শঙ্কু যে বুঝতে গেলাম রে বা, আমার মাথাটা গেছে রে। একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকছি বলে, হ্যাঁ চোঙ আঁকছো তুমি, একটা অর্ধগোলক ব্যাসার্ধ সমান বলছে বা এইটা সমান বলছে, তাহলে আমি যে এই যে একটা ব্যাসার্ধ আঁকবো, এই যে অর্ধগোলক জাগবে বা এই যে ব্যাসার্ধটা এটার সাথে সমান বলছে। হ্যাঁ বলছে এদের আয়তনও সমান, তাহলে এর আয়তনের সূত্র কি বলবি? এর আয়তনের সূত্র এর থেকে তো সৃষ্টি বা, মনে রাখিস আমি এর থেকেই সৃষ্টি বলছি, কিন্তু বৃত্তাকার চোঙ থেকেই। এর কত হয় আয়তন সমান বলছে, কিন্তু দেখ আয়তনও সমান, তাহলে বলবি 2/3 পাই আর কি সমান বলছে, হ্যাঁ সমান। এই আর কে কোনো সময় এই ধরে নিতে পারিস তুই প্রশ্ন অনুযায়ী, এটাও কিন্তু দেখাচ্ছি একটুকে। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, তার মানে অর্ধগোলকটির উচ্চতা বেশি হইতেই হবে। তুই মানে আর স্কোয়ার লিখে অর্ধগোলকটির উচ্চতা এই ধরে নিবা। এখন আর 2/3, আগে কিন্তু এটাই লিখতে হবে, তাহলে অর্ধগোলকটির উচ্চতা, অর্ধগোলক দেখ আবার শোন কথা, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, তোর তো এইটা সমান বা কথাটা, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা। যদি তোকে আয়তন সমান রাখতে হয়, আমি কি এমন আঁকতে পারতাম না বা? একটা শঙ্কু আঁকলাম অর্ধগোলক কি বা আমি এরকম আঁকতে পারতাম না? আঁকাটা শিখিস কিন্তু বা, উচ্চতা এই ব্যাসার্ধটা সমান রাখলাম, উচ্চতাটা বা এর উচ্চতা এমন হইতে পারে তো বা এইটুক ছোট্ট, মনে কর এই এমন কথা বলছি, কথা খালি কিন্তু দেখ বা, এখানে কিন্তু একটা শেখার ব্যাপার আছে। দেখ আমি কিন্তু বারবার এই জায়গাটায় যেতে চেষ্টা করি। তুই দেখলে অর্ধগোলকের তুই জানিস শঙ্কুটা বেশি হবে, ঠিক আছে, অর্ধগোলকটা কম হবে বা, তুই এটা পরিষ্কার ছিলি, এর আগে শেখাইছি। কিন্তু বললো আয়তন সমান বলে বললো চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা অর্ধগোলকটির উচ্চতা যদি বেশি না হয় তাহলে সমান কি করে দেখিস বা, এ তো বেশি না, তার 3/2 এর উচ্চতা তো বেশি হবে, এর উচ্চতাই বেশি। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা, অর্ধগোলকটা নিশ্চয়ই বাবা, এই চোঙটা তুই যা আঁকবি, যা তোর খুশি মতো আঁক, তুই মনে কর আমি একটা চোঙ আঁকলাম, বললাম হ্যাঁ চোঙ আঁকলাম, এ তো কম বাবা, তাহলে উচ্চতা বেশি হবে না বা? এর উচ্চতা কি বেশি হবে কি না সেটা বল। যদি সমান আয়তন করিস তাহলে এটা কিন্তু ভাবিস সমান, একটু আঁকতে চেষ্টা করছি, তাহলে এই যে অর্ধগোলকটির উচ্চতা বেশি হবে কি না যদি আয়তন, কারণ এর সাথে তো এর সমান ইকুয়াল বলছে,
তাহলে এর উচ্চতা বেশি, এর এই উচ্চতা বেশি মানে বাবা দেখ, এর এই উচ্চতাই বেশি মানে একে তোকে বড় আর লিখতে হবে, ছোট লিখতে হবে। আবার শুনে নে কথাটা, তুই এই জায়গায় করতে পারতিস। আমার তো অর্ধগোলকের কি ধর্ম জানিবা, অর্ধগোলক ধর্ম যে এইটা যা হবে এইটা তা হবে, এটাকে তো সমান রাখতে হবে তোকে। তার মানে এই যে এইটা ঠিক রেখে এটা মানে এক এক সময় তোকে এক এক রকম বলে বলবে, কিন্তু বা তোকে মনে রাখতে, আরে ইয়ারও তোকে মনে রাখতে হবে কোন জায়গাটা তো বলি। তোকে অত মানে ডিপলি যাবি কেন, ডিপলি যাবি না, আমি যদি ডিপলি শেখানোর চেষ্টা করি, ডিপলি না গেলে শিখতেও পারবি না বা, এটাও ঘটনা। তাই আমি ডিপলি শেখাই, যাকে আমি শর্টকাট দেখাই দিচ্ছি। বলছি এদের আয়তন সমান, আচ্ছা আয়তন সমান কি, আয়তন সমান এর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আচ্ছা এর কি পাই আর স্কোয়ার এইচ। অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, আচ্ছা ব্যাসার্ধটা সমান, এর ব্যাসার্ধের সাথে এর ব্যাসার্ধ, এটা না কেমন কথা বললেন, লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। এটা ভালো প্রশ্ন, 2025 সালে কিন্তু ভালো প্রশ্ন করছে, মানে উল্টা বিক্রিয়া এমন করতেছে, কিন্তু এদের আয়তনও সমান, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ সমান কিন্তু হইতে পারে না, একটু কনফিউশন লাগলো। দেখা তুই অঙ্কটা মিলে এখন আপাতত, এখন দেখা তোদের অঙ্ক মিলাই দিই। পাই আর স্কোয়ার এইচ, কার লম্ববৃত্তাকার চোঙ, আয়তন লিখছিস, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, ঠিক আছে ব্যাসার্ধ সমান, এ আর হলে এ আরও বুঝছি। আয়তন, চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে তোকে আর লেখা যাবে, বলবি না উচ্চতা, সরি উচ্চতা, এর উচ্চতাটা তোকে বা অন্য কিছু নাম দিতেই হবে, এই উচ্চতার তোকে নাম দেবে, কারণ বলছে দেখ তোকে প্রশ্নে বলছে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, তার মানে একে একটা বড় ইজ দিয়ে দেবা, মান কিন্তু এইটাই। এর মধ্যে একটা কেমন প্রশ্ন হচ্ছে আমার, আমি এখন দেখলাম প্রশ্নটা কেমন, যাক বঙ্গ তো অঙ্কই বা অত ভুল ধরে লাভ নেই। পাই পাই কাটা, হ্যাঁ কাটা বলবি, 2/3 বা পাই আর স্কোয়ার দিতে ভুলে গেছি, পাই আর স্কোয়ার হবে, কেটে দিবি। এইচ, তুই বল শতকরা কত বেশি, মানে এর উচ্চতা কত, এর এইচ আসলো, এর কত আসলো বা, খেয়াল ভালো মতো বুঝিস কিন্তু। এর আয়তনের সূত্র কি, তুই বলবি পাই আর স্কোয়ার এইচ, তোকে কি বলছে আয়তনও সমান, তাহলে কার সমান, বৃত্তাকার চোঙেরও যা অর্ধগোলকের কথা বলছি, অর্ধগোলকের আয়তন কি বাবা 2/3 পাই আর কিউব, যে লিখলি না বা আরটাকেই তুই একটা বড় হাতে আর লেখ, কেন এই তো উচ্চতা হচ্ছে বা দেখ অর্ধগোলকের যে এইটাই উচ্চতা হচ্ছে, এই জন্য আমি লিখতে চাচ্ছি, কিন্তু খেয়াল করিস কথাটা, কিন্তু এইটা যা এইটা তাই বলছে, তাই পরে বলতে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি দেখিনি, পাই স্কোয়ার কাটা, সরি পাই স্কোয়ার কাটতে, আর স্কোয়ার কাটতে পারবো না বাবা, পাই কাটবো, হ্যাঁ পাই কাটছি, বলছি হ্যাঁ পাই কাটছি, ঠিক আছে পাই কাটছিস, হ্যাঁ পাই কাটছি, এর আর এর প্রশ্ন আলাদা হবে, হ্যাঁ বলছি আলাদা হবে, পাই কাটছিস তো, পাই তো কাটছিস বা, হ্যাঁ বললাম এই এইচ, পাই কাটছি কিন্তু বা, দেখ ভালো মতো দেখ, আবার দেখ, বললাম এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এর হচ্ছে 2/3 পাই, আর কিউবটাকে বড় দিয়ে দে, পাই পাই কাটা বললি, হ্যাঁ এর ক্ষেত্রে বললি আর স্কোয়ার এইচ, বললি ঠিক আছে, এই ক্ষেত্রে বললি 2/3 আর কিউব, এর তো দেখবা অর্ধগোলকটির উচ্চতাও যা এইটাও তা, আমি আর কিউবই রাখলাম, তুই বলবি আর কি লিখতে পারি বাবা, এটা তো একটু কি বলছে অর্ধগোলকের ব্যাসার্ধের সমান, আচ্ছা ব্যাসার্ধ সমান বলছিস তো বা,
তাহলে বলতে বলি যে এই আর আমি একসাথে লিখতে পারি, মানে লিখলি। তাহলে এবার কাটতে পারিস কি? না না না, কাটতে পারিস। দেখ দেখ দেখ, সরি ভুল করছি, ভুল করছি দেখ। আর স্কোয়ার এইচ বললি, আর স্কোয়ার এইচ আর কিউ ব্যাসার্ধ তোকে সমান বলছো বা বলছো কি? দেখতো খেয়াল করে, অর্ধগোলকের ব্যাসার্ধও সমান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো তাই রাখলি। আচ্ছা ঠিক আছে, আর কিউ আর কিউ আর এখানে আর থাকলো বা আর স্কোয়ার থাকলো, বারবার শিখেছি কিন্তু। আর থাকলো এইচ সমান সমান কি বলবি, 2/3 আর একটা আর থেকে গেলো কিন্তু, বা বলি হ্যাঁ থেকে গেলো। আমি বললাম আগে কি যাচ্ছে তুই এই একটাকে দেখে নিয়ে যা, 2/3 লেখছিস। এখন প্রশ্ন পড়। 2025 সাল ভালো ম্যাথটা ভালো ছিল কিন্তু। অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এটা উচ্চতা হিসেবে চিহ্নিত হচ্ছে বা এটা হচ্ছে এর ক্ষেত্রে উচ্চতা কত 2, এর ক্ষেত্রে উচ্চতা কত বা দেখো আর কম। এর উচ্চতা 2, এর উচ্চতা বেশি কিনা আমাকে বলা যায়। বলছে শতকরা কত বেশি। তুই ভাব, এর উচ্চতা দেখলি 2, এই আর মানে এর উচ্চতা হচ্ছে বা বললি হ্যাঁ এর উচ্চতা 3, কত বেশি বা তুই বলবি 1 বেশি। উত্তর কি চাচ্ছে? অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি, কার থেকে তুলনা হচ্ছে? এইটার থেকে 2-এ 1 বেশি। 2 কার উচ্চতা বা অর্ধগোলকটার উচ্চতা 2, আর এর উচ্চতা কিন্তু আর মানে কিন্তু উচ্চতা হিসেবে কাজ করছে। বারবার দেখ এইটা যা হয় বা অর্ধগোলক এইটা তা হয়, উচ্চতা এইটা কাজ করে দেখবা। বলবি হ্যাঁ 2-এ 1 বেশি, 100-তে কত বেশি, এটাই বলছিল দেখবা তোকে। শতকরা তার মানে 50%, এই 50%। বাহ, আমি কিন্তু এই অ্যান্সারের কথা মনেই নেই আমার। হ্যাঁ আমি তো বোঝা, মানে আমি যাচ্ছি দেরি হোক কিন্তু বুঝ তোরা, দেরি হোক কিন্তু বুঝ। বলছে ত্রিভুজ 3টি বাহু দৈর্ঘ্য, যেমন এটা বলছে দেখবা, একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সেক, এইটা মনে আছে, এইটা ভেরি ইম্পর্টেন্ট কথা। এই যে সেক থিটা বললো, 1 বললো, ট্যান থিটা বললো, এই যে বড় এইখানে একটা গ্যাপ হইতো বা একটা হলে, হ্যাঁ এই বড় মাতব্বরগুলো যে আছে না, মানে মাতব্বরই বলবো এগুলোকে, মাতব্বর। আরে বাবা এইগুলো রেশিও হিসাবে আসে, তাই লেখা যায়। যারা ভুল ধরছে ওরাই টোটালি ভুল। যারা এইটাকে নিয়ে তোরা লাখ লোক দেখলি টাইফাই টাঙ্গায় বলে দিল এইটা ভুল ওটা ভুল, তোরা এই নম্বর পাবি। আরে বাবা তোরা, তোকে উৎসাহ দিলে কী হবে? তুই আজও কি পাবি? তোকে তো বেসিক শিখতে হবে, ওইটা হয় না। শোন এগুলো এটা 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 বাস্তব, এটা কোনো ভুল নেই, তোকে আমি বললাম। এই দেখো সেক থিটা 1 ট্যান থিটা, এবার রেশিও ওদের ভালো মতো ওদের ভালো জ্ঞানই নেই ওদের। এগুলো রেশিও মানে রেশিও চিন্তা করতে হবে তোকে। কখনো তুই এগুলো মান ধরে প্রকাশ করতে পারবি না। আমি তোকে বললাম যেমন বারবার শেখাচ্ছিস বা যে এইটা বা এইটা যা এইটা তা রেশিও হিসাবে, যে A10 তাই সমান। আবার তোকে আমি বলছি এই শেখাচ্ছি কিটা যে বা এইটা কম ডিগ্রি মানে বেশি মান, √3, এটা 1 এটা 2, রেশিও হিসেবে বলছি বা, কিন্তু ওই কথা কখনোই বলি নাই ফিক্সড মান, তা রেশিও হিসাবে বলছি। ওগুলো লেখাই যায়, ভালো শিখবি তাহলে বুঝবি। তাহলে কী বললো? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেক থিটা 1, একটা বললো সেক থিটা, আরে ইয়ার একটা বললো একটা বললো সেক থিটা, একটা বললো 1, একটা বললো টেন থিটা। তখনই তোর মাথার, আচ্ছা তোর প্রথম যে শর্টকাট শেখাকে, তোকে যখনই বলছি ত্রিভুজটির এখানে গ্যাপ হইতো, ত্রিভুজটির বৃহত্তম তুই জানিস সমকোণী ত্রিভুজ কথা বলছো বা 90 ডিগ্রি, তো অপশন দিয়েই চলে আসবি, কিন্তু প্রথম অপশাই তো চলে গেল, অ্যান্সার তো হয়েই গেল। কিন্তু বেসিক শিখ তুই,
তুই তো দেখেই বুঝছিস এটা ত্রিভুজের তিনটা বাহুর কোণের কথা বলছে সেক থিটা ট্যান থিটা, দ্যাটস মিন এই যে দ্যাটস মিন বৃহত্তম কোণ 90 ডিগ্রি। আরে গল্পই নাই, 90 ডিগ্রি চলে আসে। কিন্তু বেসিক শিখব। বেসিক কি দেখে তো বুঝে গেছি 90 ডিগ্রি বা, কারণ সমকোণ ত্রিভুজ, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এইটা এইটা এইটা, জানিস না তুই কি? আবার বলে দিল ত্রিভুজটির বৃহত্তম কোণ, এইগুলো সেক থিটা ট্যান থিটা কট থিটা কখন কাজে লাগে বা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো ভুলই নাই, তুই যেটা বৃহত্তম কোণ 90 ডিগ্রি লিখবি। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স যে ত্রিকোণমিতিতে অ্যানি ট্রিগোনোমেট্রি সব 90 ডিগ্রি চিন্তা। তাহলে এ তো 90 ডিগ্রি হইতেও জানতিস, ছাড়ি 90 ডিগ্রি। এবার হচ্ছে বেসিক কী আছে, এ তো জানি গেছি 90 ডিগ্রি। বেসিক কী গল্প আছে, তুই একটা বেসিক গল্প জানতিস বা? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আপাতত বলে ছাড়লাম, বেশি বললে আরও পারবো না। যেমন তোকে মনে রাখতে হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বলবি সেক্স স্কোয়ার, সরি সেক্স স্কোয়ার, এটা বল সেক্স স্কোয়ার তো বল, কোসেক স্কোয়ার সিসি মিলবা, কোসেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু, এগুলো মুখস্থ কীভাবে আসে আমি সব দেখাচ্ছি। আমি মনে হয় 7 দিন ধরে এটাই শেখাচ্ছি তোদেরকে আমি। ছাড়, তোরা শিখতে পারলি না পারলি আমার দেখার দরকার নেই, আমার তোদের জানানোর দরকার, বেসিক জানাইলাম। যখনই বলবেন যদি ব্যাচ এসে দেখ বাবা একটা বৃত্ত আঁকলি, আচ্ছা বৃত্ত আঁকলি, একটা তোকে বৃত্তর কথা বলছে, বলে আমি একটা বৃত্ত আঁকছি, বলছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটা ব্যাস, বলবো আচ্ছা এই ব্যাস আঁকলি। এসি এসি সম্পর্ক এর সাথে লাগাই দিল, কিন্তু বল দেখ সম্পর্ক এর সাথে লাগায় আসতেছে এসি, কোথায় আঁক তুই? এসি তো এখানে হবেই, বুঝে গেছিস। এইভাবে আঁক যা, তোর আঁকাটা কিন্তু ফ্যাক্টর না। এসি কেন্দ্রে, এই যে কেন্দ্র, এসি কেন্দ্রে কত বললো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই যে এসিটা বা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বুঝছিস? তখনই বুঝে গেছিস তুই আঁকাটাকে ঠিক করিস, তুই এখন নিতে পারিস, না হলেও চলবে তোকে। ও একটা কেন্দ্রীয় বৃত্ত বলছিস, এ বি একটা ব্যাস বলছিস, বলছে এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি। বাবা 60 ডিগ্রি কোনো উৎপন্ন করতে গেলে তো বাবা তোকে এখানে এইটুকুই দিতে হবে, যাতে কম হয় বাবা। তুই বেশি আঁকলে কোনো আপত্তি নেই, সি বলবি, হ্যাঁ সি, মানে আকারটার কথা বলছি, এটা কম হলো বা এদিকে গেলে বেশি হতো। তুই মনে কর একটা বৃত্ত আঁকলি, এই ব্যাস আঁকলি, এখন যদি এইদিকে দিস বা আর কেন্দ্র এটাকে ধরিস, বলে এটা কোনটা বেশি যাচ্ছে কিনা। তো এইটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। আমি তো বলছি 8টাই শেষ কথা, আচ্ছা ঠিক আছে 8টাই শেষ কথা, আমি 8 আঁকছি। আরে সরি কেমন, আমি 8 আঁকতে, আমি তো সব থেকে 8 কাঁচা, আমি সব থেকে 8 কাঁচা। তারপরে তোকে বলছি জ্যামিতি পরিমিতি শিখতে গেলে শোন, জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি, এই 8 শুধু আইকে যায়, তুই শিখবি সব। কারণ তোর হ্যাঁ এক সময় যখন যাবে তখন তুই আর আঁকতে হবে না তোকে, একটা সময় অধিকার যখন চলে আসবে তোর আসবে, আঁকতে হবে না। আর যারা তো জানিস যারা খিলাড়ি তারা তো পারবে, তা আমি তো খিলাড়ির জন্য করি না, খেলার জন্য করি, গভর্নমেন্ট জব তখন করি আমি। তা তুই জানছিস এইটা ব্যাস, তুই দেখলি একটি ব্যাস, একটা বেশ এবি জানছিলি, ও কেন্দ্রীয় বৃত্ত জানছিলি, এসি তাহলে সিটা তোকে এইখানেই আঁকতে হবে, কিছু করার না, যাতে কম হয়, মাইন্ড স্যাটিসফ্যাকশন। পরে আঁক তুই 60 ডিগ্রি কোনো, তাহলে এটা বুঝে গেলি 60 ডিগ্রি, আচ্ছা বুঝে গেলি 60 ডিগ্রি। ও সিবি, ও বললি এটা সি বলছিলি বাবা, বললি
ও সি বি এইটা কত? বুঝছিস? বলে হ্যাঁ বুঝছি। এবার নতুন করে রাখি। এই একটা বৃত্ত, এই একটা কেন্দ্র, এই একটা ব্যাস। বললে হ্যাঁ ব্যাস আঁকছি। বললাম যে একটু কম আঁক বাবা, যাতে এইখানে একটু কম ডিগ্রি তৈরি করে। হ্যাঁ বললি এ আর বি আঁকলাম তোমার কথা অনুযায়ী। ও একটা বিন্দু দিলাম, ও কেন্দ্রের ভিতরে এ বি একটি ব্যাস, এটা ব্যাস বুঝছিস তো বা আগে শিখাইছি। এ সি জ্যা, এ সি জ্যা, হ্যাঁ জ্যা আঁকছি বাবা। বলছি কেন্দ্রে, কেন্দ্রে মানে এটা কেন্দ্রবিন্দু, এইখানে কি কোণ উৎপন্ন করছে? বলছি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ও সি বা এর মান কত? ও সি বি এটা চাচ্ছে বা ও সি বি এটা চাচ্ছে। এইটা হচ্ছে প্রশ্ন বোধক। এই যে আঁকতে বলি বা তোর তো অনেকটা হয়ে গেল। এইটা আঁকতে বললি মানে কিন্তু এইটা আঁকতে বললি মানে অর্ধেক নম্বর পাইলি বাজে। তোর নম্বরটা বড় না কিন্তু আমার কাছে কিন্তু নম্বরটা বড় না। নম্বরটা আমার কাছে কিন্তু বড় না। নম্বরটা বড় না, বড় না। এই যে বুঝলি এটি বল। তারপরে তুই বুঝবি এটা 90 ডিগ্রি হয় কেন। তোকে মনে কর এই দুইটা রেখা বললাম, এটা বলছি এইখান থেকে তুই যেইভাবে আঁক না কেন, এই বাহুটা আরে এই বাহুটা যা বলবি, এই বাহুটা তা কিনা বল। তুই তো বৃত্তের ব্যাসার্ধ আছে বা, এইটা যদি যেইভাবে আঁক না কেন, এই বাহুটা যদি সমান হয়ে যায়, খেয়াল করে দেখ এখানে এখন না বুঝবি। তোকে এমনি প্লেন বললো, প্লেন 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 কথা বললো বা তোকে একটা সরলরেখা আঁকলি, বললো তোকে বললো এই বাহুটা যা, এই বাহুটা তা, আর এই বাহুটা তা। তুই যখনই আঁকলি তখন তখন বলবি 90 ডিগ্রি বলবি। এই বাহু আইকে তোকে বললো এটা মধ্যবিন্দু, বলছে এই বাহুটা এক বলছে, বলছে হ্যাঁ এই বাহুর সমান তুই যে দু আঁক, এই বাহুটা মানে এটা যদি 10 হয় এটা 10, তোকে বললাম তুই যেইভাবেই যোগ কর না কেন এটা 90 ডিগ্রি হতে বাধ্য। এখন তো 90 ডিগ্রি বুঝে যাবি। এটা এমনির ক্ষেত্রেও মনে রাখবি। তাহলে এই এ বি ব্যাস, ও কেন্দ্র, এসি 60 ডিগ্রি, বলছে এটার নাম সি, বলছে কি ও সি বি। ও সি বি কত বলবি? তুই বলবি এইটা 60 ডিগ্রি বলছি, এটা কত বা 90 ডিগ্রি। দেখবা এইটা 60 ডিগ্রি জানিস তুই, তোর মাথায় কিন্তু এইটা 90 ডিগ্রি খেলবে। তো ঠিক আছে 90 ডিগ্রি খেললো। আচ্ছা এইটা 60, এইটা 90, আমি কী করি? তাহলে বাবা দেখ ক্যালকুলেশন একটু করতে হবে, স্লাইড ক্যালকুলেশন করতে হবে। তুই বললি এটা সম্পূর্ণ মিলে তো বুঝাইলে এতক্ষণ ধরে আমি 90 ডিগ্রি হবে। তা আমার তো এইটুকু দরকার বা, আমার তো এইটুকু দরকার না, এই কোনটা দরকার না বা। দিমাগ লাগাবা, একটু থাম থাম। তুই 10 ঘন্টা পরে কর কিন্তু বুঝে কর। বললাম এইটা 60 ডিগ্রি বলছি, বলছে হ্যাঁ বলছো। বলছি এবার হ্যাঁ বলছি। তোর কাছে দুইটা পদ্ধতি আছে বল, কেমন দুইটা পদ্ধতি খেয়াল কর। দুইটা পদ্ধতি তোর কাছে আছে অবলম্বনের জন্য। এ বি, এই বিন্দু এই বিন্দু, এইটা বলছে তোকে সি বাবা, তোকে এইটা চায় বসে, তুই জানতিস এটা 90 ডিগ্রি হবে, তোর মাথায় ঢুকতেছে না যে আমি কি করে এইটাকে বের করবো। তো দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি তুই একটা সরলরেখা সমান সমান 180 ডিগ্রি ভাব, একটা পদ্ধতি, তাহলে এইটা বের আসবে। বলো ওইটাও মাথায় ঢুকে নেয়। আচ্ছা ঢুকে নেয় তোর, ওইটাও মাথায় ঢুকে নেয়। এই বাহু সমান, এই বাহু সমান, বলবি হ্যাঁ এই বাহু সমান, এই বাহু সমান, বলবি হ্যাঁ এই বাহু সমান। এটা সমান কি? এতক্ষণ ধরে তো এই কথাটাই বারবার শেখাতে চেষ্টা করছিলাম। এই বাহুটা সমান, এই দুইটা বাহু সমান হলে এই দুইটা কোণ সমান বা, বলবি হ্যাঁ। খেয়াল করে দেখ এইটার প্রশ্ন আলাদা, কিন্তু এই বাহু মনে কর একে ধরে নিলাম 60, এই দুইটা কোণ তো বাবা সমান হবে। তো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, পায়ে গেছিস তুই 60,
তাহলে এই দুইটা কত হবে বা? বলবি রে এটা তো 60 পেয়ে গেলাম, তাহলে দুইটা মিলে তো 120 হবে। তাহলে 60 তো পাই গেলে আলটিমেটলি এটা 30 ডিগ্রি আসলো। মানে আমার আমার ক্যালকুলেশনটা তুই শেখার চেষ্টা কর, আমার ক্যালকুলেশনটা তুই শেখার চেষ্টা কর, তাহলেই তুই শিখতে পারবি। বললাম তোর মাথায় যা ঢুকতেছে তোর মাথায়, এইটা ঢুকলে ভালো কথা, যেটা 90 ডিগ্রি, এইটা ঢুকে নাই, এটা গেলে প্রসেসটা বড় হয়ে যাবে। এখন 90 ডিগ্রি, তুই বলবি এইটা 60, তাহলে এইটা বলবি তুই কত 120, বলে আচ্ছা 120 বললাম। তুই তখন হয় তোর মাথায় এইটা ঢুকলো, এটা 120, আচ্ছা ঠিক আছে ঢুকছে 120, আচ্ছা আমার মাথায় এইটা 120 ঢুকছে। তো মানে যেটা আমি চাচ্ছি কি শর্টকাটটা শেখার চেষ্টা কর। আমি যেটা শেখাতে চাচ্ছিলাম সেটা হইতো, কিন্তু আমি চাচ্ছিলাম কি একটু শর্টকাট শেখার চেষ্টা কর। তোর মাথায় এইটুকু ঢুকছে যে আমার এইখানে 60 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আমি বললাম এইটা 60 তোকে বলছি, বলে হ্যাঁ বলছি। এই বাহুটা, এই বাহু, তিনটা বাহু সমান, তাহলে এই দুইটা বাহু সমান হলে এই দুইটা কোণ সমান, বলবি হ্যাঁ। তাহলে এই 60 ডিগ্রি হয়ে গেছে, মানে বা এই দুইটাই 60 হইতে বাধ্য। কেন এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেলো বা, এইটা সমবাহু ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ হয়ে গেলো বা, ব্যাস। এটা 60 হলে 30, আর গল্পই নেই। তোমাকে অত চিন্তা করতে হবে না, তোমাকে ওই দেখাইতে হবে না, এগুলোর জন্য ব্যাখ্যা দেখাইতে হবে না, তোমাকে ব্যাখ্যা দেখাইতে হবে না, তুমি 30 ডিগ্রি লিখে চলে আসবে অ্যান্সারে, ব্যাস গল্প শেষ। আমি বুঝাইতে পারছি কিছুটা শর্টকাট ট্রিক্স। বলবো এই দেখো বা, এখন কি বলবো বলতে পার, এই যারা খেয়াল করিস কিন্তু বি এর কত পার্সেন্ট, কে সেটা, হু ইজ হি, আমি বলবি এ, মান চাচ্ছে কার, এ, এইটা মাথায় রয়েছে কিন্তু বা, এ ইস্টু মানে নিচে লেখা যায়, আমি মানে 7 বছর ধরে, 7 বছর না 1.5-2 বছর ধরে বলছি, ইস্টু মানে নিচে লেখা যায়, বলে হ্যাঁ B/5 নিচে লেখা যায়। আমি বললাম বাবা এ রাখলাম, এইটা এই পাশে নিয়ে আসলাম, গুণটা ভাগ হইলো, এখানে 1 ছিল তো বা, হ্যাঁ বললাম এই দুটাকে সে নিয়ে যা, এর মান কত, তুই বলবি 2x, বির মান কত বলি 5, ঢুকাই দিলাম, মনে কর x ঢুকাই দিলাম তোকে, এর মান পাই গেছিস 2x, বির মান পাই গেছিস 5x, বলছি, বলে হ্যাঁ বলে, এগুলো তো বলছি। তো উত্তর চাচ্ছে কার বা, উত্তর কাজ চাচ্ছে, খেয়াল করে দেখ বি এর কত পার্সেন্টের সমান, বি উত্তর কিন্তু এর দিকে টার্গেট, বি এর সাথে তুলনা করা হচ্ছে, বি কে 5x, 5x এ কত 2x, তুলনা কার সাথে বা, শতকরার সাথে, এই মাস শেখাচ্ছে, তুলনা কার সাথে বাবা, বলি শতকরার সাথে, এক্স এক্স কাটা 5 দিয়ে 5 করি 100, 20 দুগুণ 40%। কথা আবার শোনার চেষ্টা কর, যেইটা উত্তর চাবে সেইটা উপরে, যার সাথে তুলনা সে নিচে। তাই তুই ছোটোবেলার থেকে ক্লাস 5 থেকে এটা শিখে আসছিস, ক্লাস 5 থেকে এটাই শিখে আসছিস, এটা আমি বললাম। আর একটা ব্যাপার বলছে এক্স% সহজ, এই কথাটার মধ্যে উত্তর লুকায় থাকে। x% মানে জানিস 100 টাকা, x টাকা সুদ কয় বছরে, বলবি 1 বছরে। এইখানে হচ্ছে এটা সুদ, এটা আসল, এটা বছর, বলে পাই গেছি। x% হারে 100 টাকার 1 বছরের সুদ পাই গেছি। বলছে কি x% হারে সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ, এটাতে 1 মাসের সাথে সুদ, বলবি ঠিক আছে, তুই PNR/100 করে দিয়ে ছেড়ে দে, যা খুশি করতে পারি, ঠিক আছে। এইটার মধ্যে সব উত্তর লেখা থাকে কিন্তু বা, যদি ভাবতে যেখানে করবো এখান থেকে করতে পারবি। x% হারে আসল কত 100 বলবি, x% হারে সরল সুদের হারে y টাকার, বাবা প্রিন্সিপাল তো y টাকা, কত মাসের সুদ বলছি, বলবি জেড মাসের সুদ বলছে। বাবা এই যে বার্ষিক বলছে, খেয়াল কর,
এটা মাছ তুই টাঙাইতে পারিস না। আমি তোকে দেখবি আমার বলে আমি বারবার ভিডিওতে বলছি যে তুই যদি বড়োর দিকে যাইস তাহলে গুণ, ছোটোর দিকে ছোটো বড়োর দিকে যাইস তাহলে ভাগ। তাহলে তোকে তো ভাই যেহেতু মাছ বলছে, তুই বড় বার্ষিক বলতে যাচ্ছিস তো, তাহলে 12 দিয়ে ভাগ, ব্যাস হয়ে গেল তোর উত্তর। XYZ বাই 1200। কথাগুলো খেয়াল করিস কিন্তু। বললাম প্রিয় সংখ্যার গড়। আচ্ছা আজকে রাখলাম, হ্যাঁ আজকে রাখলাম কেন, তোরা আমার ভিডিও দেখতেছিস কি না আমার মনটাই নষ্ট হয়ে যাচ্ছে।